না, ঠিক আছে? আরে তুমি কি ব্যাপার? মেয়েদের গায়ে হাত দিলাম? আরে কি বলতেছো? এই যে আমার শরীরে হাত পড়ছে। না, আমার স্পষ্ট মনে আছে আমি একটা মেয়ের গায়ে হাত দিছি। আরে কি বলতেছো? এই যে আমি, তুমি কি আমার সন্দেহ করতেছো? কি ব্যাপার, তুমি না অন্ধ? তুমি আমাকে থাপ্পড় দিলে কিভাবে? অন্ধ ছিলাম, কিন্তু এখন ভালো হয়ে গেছি। মানে তুমি চোখে দেখতে পাও? হ্যাঁ, তো- আমি গত মাসে চোখ অপারেশন করাইছি। কি? ম্যাডাম চলে এসেছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? তোমার সাহেব কোথায়? ম্যাডাম সাহেব তো ভিতরে আছে। ও আচ্ছা, ভিতরে আছে। আচ্ছা, তুমি এই অফিসের মালিক হইছো, টাকা পয়সার মালিক হইছো, আর কত ঘুরাইবা? এখন তো বিয়েটা করো। আরে বোকা, চেয়ারের মালিক হয়েছি, এখন বন্ধ অফিসের মালিক হয়ে না। সবকিছু হাতায় নিয়ে এলো তারপরে। আর কত ঘুরাইবা আমারে? একটু সময় দাও আমারে। কি তোমার অন্ধবউয়ের মায়ায় পড়ে গেছো নাকি? আরে বোকা, কি বলতেছো তুমি? বান্ধবের মায়া করে না, করছি এই সম্পত্তির মায়া। ঠিক আছে, একটু সময় দাও আমারে, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সব কিছু আমাদের হাতে থাকবে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বল আব্বাস। স্যার ম্যাডাম অফিসে এসে পড়ছে। তুমি ম্যাডাম অফিসে আসছে? হ্যাঁ স্যার, ভিতরে ঢুকে গেছে ম্যাডামে। আর সমস্যা নাই, তোর ম্যাডামে আসুক, কিছু দেখবো না, তো অন্ধ মানুষ, ঠিক আছে? তুই চিন্তা করিস না, রাখ। তোমার স্ত্রীর চেয়ে কেন আসতে? আরে আসুক না, কি হয়েছে? তো অন্ধ, চোখে দেখে না, আসলো বা কি না আসলো বা কি, তোমার আমার কাজে কোনো বাধা নেই, ঠিক আছে? আরে তুমি হঠাৎ করে অফিসে? আসো আসো। বেচারি, কি ব্যাপার, কিছু বললা? না, তোমাকে কিছু বলে নাই। তুমি হঠাৎ করে অফিস আসলে, কিছু বইলেও তো আসলো না আমাকে। না, তোমার কথা খুব মনে পড়তেছিল তো তাই আসলাম। কেন, তুমি খুশি হওনি? কি বলো? তুমি অফিসে আসাতে অনেক খুশি হয়েছি। ও আচ্ছা, তোমার না ডক্টরের কাছে যাওয়ার কথা, গেল না তুমি? আমি কিভাবে যাব? আমি তো অন্ধ মানুষ, আমি তো চোখে দেখি না। আমি তো অন্ধ মানুষ, তুমি না নিয়ে গেলে আমি কিভাবে যাব বলো? সরি জান, আমি না ভুলে গেছিলাম। কাজের না এত চাপ, কাজের না অনেক চাপ, তাই তোমাকে নিয়ে যাইতে পারিনি। তোমার কাজের এতই চাপ, এই মাসেও আমার চোখের অপারেশনটা হইল না। অপারেশন করতে হইলে সামনে মাসে যাইতে হইব, ডক্টর ডেট পিছিয়ে দিচ্ছে। সরি বেবি, আসলে না আমার অনেকটা ভুল হয়ে গেছে, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই আমি। চিন্তা করো না, আগামী মাসে আর ভুল হবে না। আমি চাই না যে তুই চোখে দেখ, ঠিক আছে? তোর চোখটা ভালো হয়ে যাক, কারণ তুই যদি চোখে দেখস তাহলে তো আমার সব শেষ। তুমি কি আমাকে কিছু বললা? আরে না না, আমি তোমাকে কিছু বলি নাই তো। আসলে হয়েছে কি, তুমি চোখে দেখো না ঠিক আছে, কিন্তু ইদানিং একটু কানেও বেশি শোনো। বেবি, তুমি না অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছো, বসো এখানে, কি খাইবা বলো? না, আমি কিছু খাবো না, বসবো। বসবা? তাহলে বসো, এই যে সোফা আছে এখানে বসো। না, আমি আসলে সোফায় বসবো না, আমি আমার চেম্বারে বসবো। কি ব্যাপার? মেয়েদের গায়ে হাত দিলাম? আরে কি বলতেছো? এই যে আমার শরীরে হাত পড়ছে। না, আমার স্পষ্ট মনে আছে আমি একটা মেয়ের গায়ে হাত দিছি। আরে কি বলতেছো? এই যে আমি, তুমি কি আমার সন্দেহ করতেছো? কি ব্যাপার, তুমি না অন্ধ? তুমি আমাকে থাপ্পড় দিলে কিভাবে? অন্ধ ছিলাম, কিন্তু এখন ভালো হয়ে গেছি। মানে তুমি চোখে দেখতে পাও? হ্যাঁ, তো- আমি গত মাসে চোখ অপারেশন করাইছি। কি বলতেছো? তুমি তো আমাকে কিছুই বলো নাই। তোমাকে
তোমাকে যদি আমি বলতাম তাহলে কি তুমি আমাকে অপারেশন করাইতে দিতা না? আসলে ব্যাপারটা ওই রকমটা তো না। কিরকম ব্যাপার? তুমি তো চাও না যে আমি চোখে দেখতে পাই, আমি ভালো হয়ে যাই, এগুলো তো চাও না তাই না? আর যদি আমি ভালো হয়ে যাই তাহলে তোমার আসল রূপটা যে আছে এটা কিভাবে দেখবো আমি? আসলে তুমি ব্যাপারটা ওরকম ভাবে নিও না, বুঝছো? প্লিজ। কিরকম ভাবে নিব? কিরকম ভাবে নিব আমি? আর একটা দুর্ঘটনায় আমি অন্ধ হয়ে যাওয়ার কারণে তোরে আমার চেম্বারে বসাইছিলাম, আর তুই সেই সুযোগ নিয়া তোর গার্লফ্রেন্ডের এই জায়গায় ফষ্টি নষ্টি করতেছস। এই, এটা কি ফষ্টি নষ্টি করার জায়গা? এখানে কি আমি তোকে ফষ্টি নষ্টি করার জন্য বসাইছিলাম? আসলে দেখো, তুমি আমার ভুল বুঝতেছো, ওরকমটা কোনো কিছুই না। ওরকম কোনো কিছুই না। আর তুই তো চাইতেই না যে আমি ভালো হই, আমি আবার চোখে দেখতে পাই। আমি যদি আবার চোখে দেখতে পাই তাহলে তোর এগুলো সব দেখে ফেলমু। আর তুই সেটা কখনোই চাইতি না। আমি তোরে যখন বলতাম আমার ডক্টরের কাছে নিয়ে যাও, তুই আমার যাইতি না নিয়া। আমি ডক্টরের কাছে যাইতে চাইলে তুই আমার যাইতে দিতি না। কিসের জন্য? এগুলো করার জন্য? তুই এই যে হাতে নাতে ধরা পড়বি তার জন্য? আসলে ব্যাপারটা ওই রকমটা না, প্লিজ। ব্যাপারটা ওইরকম নাকি? কি ব্যাপার? আমার আর কি বুঝাবি? আমার কি বুঝতে আর কোনো কিছু বাকি আছে? আমি আইসি সেটা যা দেখলাম, যা শুনলাম, সবকিছু তো আমার কাছে ক্লিয়ার, স্পষ্ট। আমার আর কি বুঝাবি? আর তুই কি বললি? আমার কাছ থেকে আমার সয় সম্পত্তি সবকিছু নিয়ে তুই আমার বাসা থেকে বের করে দিবি, আর তুই আমার বাড়িতে থেকে রাজত্ব করবি? শোন, সেই আশা না তোর কোনোদিনও পূরণ হইব না। আমি ভালো হয়ে গেছি। আর এই কথাটা তোর আমি কিসের জন্য জানাইনি জানোস? যদি আমি জানাইতাম তাহলে তুই আমার কখনোই ভালো হইতে দিতি না। তুই সবসময় চাইছস যেন আমি সারা জীবন অন্ধ হয়ে থাকি। আমি অন্ধ হয়ে থাকলে তো তুই সুযোগ পাবি, তুই এইরকম নষ্টমী করতে পারবি। এগুলো পারবি না, ওই জন্যই তুই কখনো চাস নাই যে আমি ভালো হয়ে যাই। ওই যে মানুষ ঠিকই বলে, রাস্তার কুকুরের না কখনো লাই দিতে নাই। তুই রাস্তার কুকুর। তোরে আমি রাস্তা থেকে তুই লাই না বিয়ে করছি, বিয়ে করে আমার অফিসে বসাইছি। আর তুই তার প্রতিদান এই দিলি? কিভাবে পারলি আমার সাথে এরকম প্রতারণা করতে? আমার বিশ্বাস নিয়ে এইভাবে কিভাবে খেলতে পারলি? হেই, আমি কি তোরে ভালোবাসতাম না? আমার ভালোবাসা কি কোনো দিক থেকে কম ছিল? কম তো ছিল না। আমি তোকে যথেষ্ট পরিমাণে ভালোবাসছি। তোর যখন যেটা লাগছে আমি সেইটা পূরণ করছি। তারপরেও তুই আমার সাথে এত বড় প্রতারণা কিভাবে করতে পারলি? ওই যে একটা কথা আছে না, রাস্তার কুকুর রাস্তায় মানায়, কোনো বাড়িতে না। কোনো বাড়িতে থাকার যোগ্যতা আর এই অফিসে বসার যোগ্যতা তোর নাই। বেরো আমার অফিস থেকে। এই তোর গার্লফ্রেন্ড আছে না, তোর গার্লফ্রেন্ড নিয়ে বেরোয় যা। আসলে দেখো প্লিজ, আমার নাম ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। কি তোরে করবো মাপ? তুই তো একটা কাল সাপ। তুই সুযোগ পেলে আমাকে আবার সবল মারবি। তুই যা করছস, রাস্তা থেকে যা আসছস না, তুই প্ল্যান করে আসছস, আমার ঠকানোর জন্য আসছস। আমার জায়গা সম্পত্তি যা কিছু আছে সবকিছু তোর নামে তুই কইরে নিয়া তারপর তোর গার্লফ্রেন্ডে তুই বিয়ে করবি। আমি কিছু জানি না? আমি সমস্ত কিছু জানি। তোরে আমি ভালোই বলতেছি, আমার অফিস থেকে বের হয়ে যা। আমি চাইলে পারতাম তোরে আইনের হাতে তুলে দিতে, কিন্তু কেন দিলাম না জানোস? তোর একদিনের জন্য হইলেও আমি ভালোবাসছিলাম। তোর জন্য একটু হইলেও আমার মায়া আছে, তার জন্য। যা, আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। আর খবরদার কোনোদিন আমার চোখের সামনে পড়িস না। যা। কি তোমার এখন কোলে করে নিয়ে বের করতে হইব? এত বড় চিট আমার সাথে কিভাবে করতে পারলো?